নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি তালের শাঁসের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো গরমকালে তালের শাঁসটা পাওয়া যায় খুবই অল্প দিনের জন্য, এই তালের শাঁস পাওয়া যায় বাজারে। তো আমি এই তালের শাঁস দিয়ে শরবত বানিয়ে দেখাবো। তো তালের শাঁস আমি নিয়েছি এখানে 7 থেকে 8টা মতো তালের শাঁস আছে। তো এখানে আমি ওপরের যে স্তরটা সাদা, তো সেটা চামচের সাহায্যে আমি আস্তে করে ওপর থেকে এটা সরিয়ে নিচ্ছি, কারণ এটা খুবই কচি। আর এই শরবত বানানোর জন্য কিন্তু একদম কচি তালের শাঁসই দরকার। আর এই তালের শাঁসটা কিন্তু ভালো মিষ্টিও আছে, আর গরমকালে এই তালের শাঁস খাওয়া কিন্তু খুব উপকার। তো চলুন আমি কিভাবে এই শরবতটা বানাই। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও অবধি যারা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি, যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো আমি সবগুলো তালের শাঁস এভাবেই ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি। তো দেখুন, এখানে সবকটা তালের শাঁসই আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর এর ভেতরে একটু জল জলও আছে, এটা তালের শাঁসেরই। আর আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে এটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সার জারেও দিতে পারেন। তো আমি মিক্সারে পেস্ট করছি না, কারণ মিক্সারে দিলে একদম ঘেটে যাবে, আর তার জন্য মিক্সারে দিচ্ছি না। আর হাত দিয়ে বা চামচ দিয়ে এভাবে চেপে চেপে এটা ম্যাশ করে নিলে তাহলে যখন শরবতটা খাওয়া হবে তখন বোঝা যাবে যে এটা তালের শাঁসেরই শরবত। তো এরপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে আমি হাত দিয়ে আরও একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাগুলো গলে যাচ্ছে। তো আপনারা চাইলে চিনিটাও গুঁড়ো করে নিতে পারেন শিলনোড়ায় বা মিক্সিতে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে শরবত থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। তো আপনাদের তালের শাঁসের পরিমাণ বুঝে জল দিতে হবে। তো জল দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এর ভেতরে দিতে হবে বিট নুন, তবে এর ফ্লেভারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, খুব ভালো লাগবে। তো নুন আর পাতিলেবুর রস দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। তো তৈরি, এবার পরিবেশন করার পালা। তো আমি এখানে 3টে গ্লাস নিয়েছি, আর তার ভেতরে দিয়ে দিয়েছি বরফের টুকরো। আর এরপর এটা একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এটা গ্লাসে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আপনাদের এই তালের শাঁসের শরবতের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।